ভালো আছেন। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো ভিডিওটা হলো যে আমরা অনেকেই তো ফ্রিল্যান্সিং করি। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতেছি এবং গুগল অ্যাডস শিখতেছি। সো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের অনেক প্রবলেম হয়। বর্তমানে আসলে বাংলাদেশ থেকে গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা পসিবল না বললেই চলে আর কি। অন্য অন্য ওয়ে আছে। সো সেই ওয়ে নিয়ে আমরা কথা বলবো আজকে। তো বাংলাদেশ থেকে এত পরিমাণ গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা হয়েছে প্র্যাকটিসের জন্য, ডেমো অ্যাকাউন্ট আমরা যেটা বলি। সো এই জন্য গুগল থেকে আসলে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের এই ফিচারটাকে মানে কার্ড পেমেন্ট মেথড অ্যাড না করে যে খুলতে পারতাম সেটাকে অফ করে দিয়েছে। সো এখন আমাদের তো প্র্যাকটিস অবশ্যই করতে হবে, রাইট? সো প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টেরও প্রয়োজন আছে। সো আমরা আজকে দেখব কিভাবে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। হ্যাঁ, সো আমরা যেটা করব, আমি নতুন নিউ ট্যাবে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। সো এখানে আমি সার্চ দিয়ে দেব। হ্যাঁ, তো আমি এখানে সার্চ দিব গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিখে সার্চ দিতে পারেন অথবা গুগল অ্যাডস লিখেও সার্চ দিতে পারেন। হ্যাঁ, সো আমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিখে সার্চ দিলাম, তো এখানে চলে আসছে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে যাই, দেখেন এখানে লেখা আছে। এই যে আমি নিচে গেলাম, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা এটাতে ক্লিক করব না, এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। আর নিচে আর একটা অপশন আছে। আমরা কি করব, এই যে উপরে যে আমরা অ্যাকাউন্ট নামটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। দেন আমরা এখানে এরকম ফিচার পাবো। দেন হচ্ছে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। ওকে, সো আমরা স্টার্ট নাওতে ক্লিক করি। স্টার্ট নাওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে। যদি না থাকে সেক্ষেত্রে অন্যরকম একটা অ্যাকাউন্ট শো করবে। সেটা হচ্ছে যে আপনার এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা লেখা আসবে। সো এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, সো আমার এটা দেখাচ্ছে না। আমার এখানে দেখেন নিচে লেখা আছে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট এবং সুইচ গুগল অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, সো আমরা নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা অন্য একটা ফিচার পাবো। এখানে আমরা ক্লিক করতেছি। আর এই দুটো হচ্ছে আমার একটা ইউকের ক্লায়েন্টের আর একটা আমার নিজের প্র্যাকটিস অ্যাকাউন্ট। সো আমরা নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন আমরা যখন ক্লিক করব এরকম একটা ফিচার আমরা দেখতে পাবো সামনে। সো আমরা এই সাইডে ক্লিক করব, এটা না ক্লিক করে সাইডে যদি ক্লিক করি এটা চলে যাবে। সো চলে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন। সো এখানে আপনার বিজনেস নেমটা চাচ্ছে, আপনি কোথায় কি বিজনেস করেন সেই নামটা চাচ্ছে এবং ইউআরএল অর্থাৎ যে বিজনেসের যে আমরা লিঙ্ক বলি ওয়েবসাইটের লিঙ্ক সেটা চাচ্ছে। সো নিউ ট্যাবে চলে গেলাম। দেন হচ্ছে আমরা লিখবো, আমি ওয়েবসাইট লিখতে পারি। আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ আপনি যেহেতু অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনি ফ্রিল্যান্সিং শিখছেন, সো আপনার অবশ্যই একটা ফ্রি ওয়েবসাইট অবশ্যই ক্রিয়েট করতে হবে এবং অবশ্যই সেটা করেছেন। সো আপনি কি করবেন, সেটার নাম এবং লিঙ্কটা অ্যাড করে দিবেন আপনার ওইখানে। সো আমি যেহেতু এখানে আমার ওয়েবসাইট অন্য অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সো আমি কি করব, আমি একটা ওয়েবসাইট নিয়ে নেব র্যান্ডমলি। সেখানে আমি হচ্ছে ব্রাউজারে সার্চ করে একটা ওয়েবসাইট নিয়ে নেব। সো আমি লিখি, সরি ভুল হয়েছে, ওয়েবসাইট লিখে আমরা সার্চ করব। সো ওয়েবসাইট লিখে সার্চ করলাম অ্যান্ড একটা ওয়েবসাইটে চলে যাই আমি। সো চলে গেলাম, একটা ওয়েবসাইটে গেলাম, একটু ওয়েট করি আমরা। সো চলে আসছে। এখন আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেই। হ্যাঁ, সো লিঙ্কটাকে আমি কপি করে নিব। কপি করার পরে কি করব, এখানে পেস্ট করে দিব। দেন আমি এখানে কি করব, নামটা দিয়ে দেব। ওকে, সো আমি ওয়েবসাইট বিল্ডার লিখে ওয়েবসাইট বিল্ডার লিখে দিলাম। সো এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, সো নেক্সটে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ফিচার দেখতে পাবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ফিচার আপনারা পাবেন। সো আমরা এটা না দেখে আমরা কি করব, স্কিপে ক্লিক করে দিব। ওকে, স্কিপে ক্লিক করার পরে আবার এখানে একটা ফিচার আপনারা দেখতে পাবেন। দেখার পরে এখানেও আমরা স্কিপে ক্লিক করব।
দেন হচ্ছে এরকম আবার আরও একটা ফিচার দেখতে পাবেন, এবং এখান থেকে আমরা কিন্তু স্কিপই ক্লিক করব। ওকে, সো স্কিপে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে দেখেন লিভ ক্যাম্পেইন। ওকে, সো আমরা লিভ ক্যাম্পেইনে ক্লিক করে দিব। দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে। সো এখানে আসলে এখান থেকে দেওয়ার পরে পরে আমাদের বিলিং পেমেন্ট মেথড চায়। হ্যাঁ, সো আমরা কি করি, এখান থেকে আমি কিছুদিন আগে অনেকজনকে খুলে দিয়েছি। সো এখান থেকে ইন্ডিয়া দিলে আসলে এই ইস্যুটার ধরনের পেমেন্ট মেথডটা প্রয়োজন হয় না একটা শর্টকাট ওয়েতে। সো আমরা দেখি সেই ইন্ডিয়ার নাম দিয়ে আসলে খুলে দেখি এখনও সেটা কাজ করে কিনা। যদি না কাজ করে আমরা অন্য ওয়েতে খোলার ট্রাই করব। ওকে, সো আমি ইন্ডিয়া খুঁজি, ইন্ডিয়া। ওকে, পেলাম, ইন্ডিয়া পেয়ে গেলাম। ইন্ডিয়া পাওয়ার পর আমি কি করব, কন্টিনিউতে ক্লিক করে দেব। ওকে, সো কারেন্সি ডলার সব কিছু ঠিক আছে, টাইম জোন ওকে। ওকে, সো আমি কন্টিনিউতে ক্লিক করি। সো কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমাদের। হ্যাঁ, একটু ওয়েট করার পরেই আমরা দেখেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে, বাট এখান তো আমাদের পেমেন্ট মেথড নেই। সো আমরা কি করতে পারি, এখানে আসলে এখানে আমাদের পেমেন্ট মেথড অ্যাড ছাড়া আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে যেহেতু পেমেন্ট মেথড চাচ্ছে, সো আমরা কি করতে পারি, আমরা দেখি কি করা যায়। ওকে, সো এখান থেকে আমরা এখান থেকে হবে না। হ্যাঁ, এখান থেকে পেমেন্ট মেথড হবে না। আমরা কি করব, এখান থেকে ব্যাকে চলে যাব। ওকে, আমরা ব্যাকে যাব না, নোতে ক্লিক করে আমি দেখি, সাবমিট করে দেখি। ওকে, নোতে ক্লিক করে একটু সাবমিট করে দেখি। নো, এখান থেকে হবে না। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে না, এখানে পেমেন্ট মেথড চাচ্ছে। সো ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে ব্যাকে চলে গেলাম। ওকে, সো ব্যাকে যাওয়ার পরে এখান থেকেও ব্যাকে যাই। এখান থেকে আমরা কি করব, স্কিপ করে দেই, স্কিপ করি। কি করব, স্কিপ করলাম, লিভ ক্যাম্পেইন। ওকে, লিভ ক্যাম্পেইন ক্লিক করলাম। এবার এই যে হেল্প আর্টিকেলস, এখানে আমরা ক্লিক করি। ওকে, সো হেল্প আর্টিকেলে ক্লিক করার পরে আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাবো। ওকে, তো ইন্টারফেসটা হলো এরকম। এখানে আমরা কি করব, এখানে আমরা ড্যাশবোর্ড লিখে সার্চ করব। সো ড্যাশবোর্ড লিখে সার্চ করলাম। সো এগুলো চলে আসছে। হ্যাঁ, এখানে কী কী আসছে, ড্যাশবোর্ড, এখানে এগুলো না, আমরা যাব ড্যাশবোর্ড ডেফিনেশনে। বাট এখানে যেগুলো আছে সেগুলো কী কী আছে এখানে একটু পড়ে দেখি। সো এখানে যেটা যেটা আছে, সো এখান থেকে কি করতে হবে, এটা কি, এটা না, এটা না, এটাও না, এটা হবে কি, না, এটাও না, এটাও হবে না। সো আমরা কি করতে পারি, যেহেতু হচ্ছে না, সো এখান থেকে আমরা দেখি, এটা দেখি, না, এটা দিয়ে হবে না, ভেরিফিকেশন, না, এখান থেকে আসলে এগুলোতে কোনোটাই ক্লিক করলে আমরা কোনো কিছুই করতে পারবো না। এখানে আসলে যেগুলো বলতেছে অ্যাড অ্যাকাউন্টে আসলে আপনি কী কী স্টেপে আসলে কি করতে পারবেন সেটা বলতেছে, এর হিস্টোরি সম্পর্কে আর কি, ভেরিফিকেশন লাইক দ্যাট, অ্যাক্টিভ অ্যান্সার। ওকে, 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 সো আমরা এখানে ড্যাশবোর্ড লিখে, ওকে, এত ঝামেলা না করে ড্যাশবোর্ড লেখার পরে আমরা কি করব, আমরা ড্যাশবোর্ড ডেফিনেশনে যাব, বাট আমরা দেখি ড্যাশবোর্ডে ক্লিক করে। হ্যাঁ, ওকে, আমরা নিচেরটায় একবার ক্লিক করে একটু ট্রাই করব, দেখি নিচেরটা দিয়ে আমরা কি করতে পারি, নিচেরটা দিয়ে হয় কি না। ওকে, সো দেখি, আমরা ড্যাশবোর্ড লিখি, ড্যাশবোর্ড। ওকে, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। ওকে, এখানে আমরা ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাই, যাওয়ার পরে এখানে এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করি। মূলত এখানে এরকম ক্লিক করলে আগের ওই লোকেশন দিয়ে খুললে সেক্ষেত্রে আসলে ইন্ডিয়ার যে অ্যাকাউন্টটা চলে আসতো। সো এখানে দেখি, নো, এখানে তো আসলে আসে নাই, ওইরকমভাবে ড্যাশবোর্ড আসে নাই। সো কি করতে পারি, আমরা একটু দেখি, এটাকে ঘেটে দেখি এখান থেকে কিছু করা যায় কি না, নাকি আবার আপডেট করেছে, আবার কিছু একটা চেঞ্জ করেছে গুগল। সো দেখা যাক কি হয়।
আমরা একটু দেখি কি করা যায়। ওকে, চলেন দেখা যাক কি হয়। ওকে, দেখি। ওকে ওকে, এগুলো তো হবে না। এগুলো ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন দিলেও তো কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এখান থেকে ক্লিক করলাম, দেখি ক্লিক করে না, এখান থেকে হবে না, এখান থেকেও হবে না। এখান থেকে কি করা যেতে পারে? এখান থেকে ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, এগুলো দিয়ে হবে না। ঠিক আছে, এগুলো দেখি। না, এগুলো দিয়েও হচ্ছে না। ওকে, এগুলো দিয়ে দেখি, এগুলো দিয়ে হবে না। এগুলো দিয়ে এখান থেকে তো হচ্ছে না। ওকে, আমি একটু দেখি। হ্যাঁ, এখান থেকে সেভে দেখি, নাম দিয়ে দেখি একটু। হ্যাঁ, দেখি নাম দিয়ে কি হয়। সো এখান থেকে হবে কি, নাম দিলাম সেভ অ্যাপ্লাই। ওকে, সেভ অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখি এখান থেকে কী হয়। সেভ অ্যাপ্লাই, সেভে ক্লিক করি এখন না। ওকে, আমরা সেভে ক্লিক করি। ওকে, সো ওকে, সেভে ক্লিক করলাম, বাট হচ্ছে না। কি হলো? এখান থেকে সেভে ক্লিক করতে হবে না, ক্যান্সেল করে দে। এখান থেকে না, এরকম না, এখান থেকে তো হচ্ছে না। দেখি কি করা যায়। ওকে, দেখি। ওকে, আচ্ছা, এখান থেকে হবে কি? এখান থেকে না, এখান থেকে হবে না। ওকে, নিউ ড্যাশবোর্ডে গেলাম না, এখান থেকে তো আসলে আবার একটা ড্যাশবোর্ড চলে আসতেছে। আসলে এখানে 3 ডট মেনুতে আসলে ক্লিক করলে কাজ করতেছে না, এটা হচ্ছে মেইন প্রবলেম। এখানে আসলে অনেকগুলো ফিচার আসার কথা ছিল, বাট এই মেথডটায় মনে হয় কিছু একটা আপডেট এনেছে, বিকজ বাংলাদেশ থেকে এত পরিমাণে অ্যাকাউন্ট তৈরি করতেছে এখন ইন্ডিয়া কান্ট্রি দিয়ে। সো এই কারণে হয়তো ইন্ডিয়া ব্লক করা হয়েছে। আমরা দেখব অন্য কান্ট্রি থেকে ট্রাই করে দেখব হয় কি না। সো আমরা দেখি কি করা যায়। ওকে ওকে ওকে, দেখি কি করা যায়, দেখি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, দেখা যাক কি হয়, দেখি আমরা। সো ওকে, আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। হ্যাঁ, ব্যাকে গিয়ে দেখি, ব্যাকে গিয়ে কিছু একটা হয় কি না। হ্যাঁ, আমরা এখান থেকে ব্যাকে চলে যাব এখনই। সো আমরা ব্যাকে চলে যাই। ওকে, আমরা ব্যাকে চলে যাই। হ্যাঁ, ব্যাকে গিয়ে দেখি কি করা যায়। ওকে, আমরা হচ্ছে ব্যাকে চলে আসলাম। এখান থেকে দেখি, এখান থেকে আমরা দেখি কি করা যায়। ওকে, এটাকে আমরা হেল্প আর্টিকেলে ক্লিক করি। ওকে, আবার হেল্প আর্টিকেলে ক্লিক করে আমরা এবারে আমরা যে ড্যাশবোর্ডটা পাবো, এখানে আমরা ড্যাশবোর্ড লিখে সার্চ করব। আমরা এবার ড্যাশবোর্ড ডেফিনেশনে গিয়ে দেখব যে আসলে ডেফিনেশন থেকে কাজ করে কিনা। হ্যাঁ, আগেরবার ইন্ডিয়া থেকে ডেফিনেশন থেকে কাজ করতো, বাট আমি একবার ট্রাই করেছিলাম, যেটা আমি দেখলাম যে ডেফিনেশন থেকে কাজ করে না। সো আমরা ড্যাশবোর্ড লিখি, ড্যাশবোর্ড ডেফিনেশন, এই যে উপরেরটা। হ্যাঁ, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা নিচের দিকে যাব। হ্যাঁ, নিচের দিকে গেলে এই যে ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। ওকে, সো আমরা যদি এখানে যাই ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ডে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আরও একটা নতুন টেমপ্লেট শো করলো। হ্যাঁ, এই টেমপ্লেটে আমরা কি করব, উপরে যে ড্যাশবোর্ড, আমরা এই যে ড্যাশবোর্ড লেখা, এখানে ক্লিক করব না, আমাদের নিচে আরও একটা ড্যাশবোর্ড আছে। হ্যাঁ, সো আমরা এই যে ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। তবে আমরা এই ড্যাশবোর্ডটা একটু ট্রাই করার চেষ্টা করব, কারণ দেখা যাক এই ড্যাশবোর্ডটাতে ক্লিক করলে কি হয়।
সো আমরা এটা একটু পড়ি নেই। আচ্ছা ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে না সেম জায়গায় চলে আসছে, যে ক্রিয়েট অ্যান্ড এডিটে ব্যাকে নিয়ে আসছে। সো এখানে না ক্লিক করে আমরা এখানে যাই, নিচে নিচে কিছু আছে কি নাই। সো আমরা এই যে ড্যাশবোর্ড এখানে ক্লিক করি, দেখি এখন কি আসে। হ্যাঁ, সো আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। দেন ওকে, এখানে তো আসলে আসলো না। সো এখানে তো আসলে আসলো না, এটা তো আগের ফিচারটাই শো করলো, আগের মতোই চলে আসলো, এখানে তো অন্য কিছুই আসেনি। সো কি করা যেতে পারে, দেখতেছি আমরা কি করতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা এটাকে সলভ করার ট্রাই করব। আজকের এই ভিডিওতেই আমরা সলভ করে দিব অবশ্যই। সো দেখি আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের কি করা যেতে পারে। ওকে ওকে, সো আমরা যেটা করতে পারি সেটা হলো, দেখি এখান থেকে কি লিখছে, এখানে কি লিখছে দেখি, একটু লেখাগুলো একটু পড়ি। হ্যাঁ, সো এই যে এখান থেকে আমি থ্রি ডট মেনুতে, এই থ্রি ডট মেনুতে কাজ করে না, এটা হচ্ছে মেইন প্রবলেম। এখানে যদি কাজ করতো সেক্ষেত্রে আসলে আমরা খুব ইজিলি আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের যে টেমপ্লেট, সেই টেমপ্লেটে চলে যেতাম, ওপেন টেমপ্লেট, হোম টেমপ্লেট যেটাকে আমরা বলি, সেখানে আমরা চলে যেতে পারতাম। বাট এখান থেকে যেতে পারছি না। হ্যাঁ, এখান থেকে যেতে পারছি না, এর কারণ হচ্ছে যে এখানে কাজ করতেছে না। এটা হচ্ছে রিপোর্টিং, এখানে তো আসলে রিপোর্টিংয়ে কি আছে দেখি একটু আমরা। রিপোর্টিংয়ের এখান থেকে তো না, এগুলো তো হচ্ছে ম্যাট্রিক্সের কথা বলতেছে, ম্যাট্রিক রিপোর্ট। আচ্ছা, এগুলো দিয়ে তো আসলে কোনো কিছু হবে না। সেই থ্রি ডটে আসলে কোনো কাজ করতেছে না, এটা হচ্ছে আগে থ্রি ডটে কাজ করতো এবং থ্রি ডটের প্রয়োজন ছিল না, এখানে হোম চলে আসতো। হ্যাঁ, হোম, তারপর হচ্ছে ক্যাম্পেইন, এগুলো চলে আসতো, গুগল অ্যাড অ্যাকাউন্টের সম্পূর্ণ ফিচারটাই চলে আসতো, যদিও এখন আসতেছে না, এখন অন্যভাবে আসতেছে। আমরা দেখি এখানে ওপেন সোর্সে ক্লিক করার পরে, আচ্ছা এটা তো ড্যাশবোর্ড শুধু, এখান থেকে তো আসলে কিছু হবে না। সো আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে দেখি এখানে কি করা যায়, এখান থেকে হবে না। এখানে এখানে কি করা যেতে পারে দেখি, ক্যাম্পেইন, এখান থেকে না, এনাবেল, এখান থেকেও তো হচ্ছে না, ফিল্টারে এনাবেল করে দেখি তো একটু। ওকে, এনাবেল করলাম, না এখান থেকে আসলে এনাবেল করেও কোনো লাভ হচ্ছে না। সো আমরা এখন কি করতে পারি দেখা যাক, আমরা কি করতে পারি। ওকে, নিচে গেলাম, এখানে এখানে কিছু নাই, এখান থেকে নাই, এখানে ক্রস করে দিই, এটাকে ক্রস করি। সো এখানে আসলে ক্লিক করলে হচ্ছে না, থ্রি ডট মেনুতে আসলে কাজ করার কথা বাট কাজ করতেছে না, যার কারণে প্রবলেমটা হচ্ছে। আমরা ক্যাম্পেইনে গিয়ে কি দেখব, ক্যাম্পেইনে এখানে আসলে এখান থেকে তো আসলে কিছু হবে না। ওকে, আমরা এটাকে দেখি একটু, লেভেলটা একটু দেখি, লেভেলে আসলে এখানে লেভেল থেকে আসলে না, এখান থেকেও হচ্ছে না, লেভেল থেকে হবে না। ওকে, সো আমরা একটু দেখি আর একবার। ওকে, এনাবেল, ওকে দেখি এখানে কি করা যায়, এখান থেকে কি হবে। ওপেন সোর্স, এটা দিয়ে তো হবেই না, এখানে থ্রি ডটে ক্লিক করি তো একটু, এক্সপেন্ড, ডাউনলোড, এক্সপেন্ড, ওকে না, সো এটা হচ্ছে না, বের হয়ে যাই এখান থেকে আমরা। ওকে, এখান থেকে আমরা বের হই, কারণ এখান থেকে আসলে হবে না। হ্যাঁ, ওকে, সো আমরা হেল্পে একটু দেখি, হেল্পে কি লিখছে, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। ওকে, দেখি ভিউতে ক্লিক করলাম, দেখি এখানে কি লিখছে ওরা। in your Google Ad account, click the campaign icon. Okay, campaign icon, click to inside and report drop. Okay, to create a new dashboard, click the plus icon. Okay, to select extension dashboard from the last, click edit on the next page. Okay, next page, or কিছু as a manager account user you can manage. ওকে, তো আমরা ক্লোজ করি, এবার ক্লিক প্লাস আইকন ক্লিক করি, বাট সেম আসতেছে। ওখানে দেখি নাম দিয়ে দেখি কি হয়। সো নাম দিয়ে অ্যাপ্লাই করার পর দেখি কি আসে, নাম দিলাম। সো আমরা নাম দিয়ে দিলাম, এরপর হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দেব। ওকে,
ডেসক্রিপশন একটা বড় ল দিয়ে দিচ্ছি, যাই হোক দেখা যাবে পরে। সো ডেসক্রিপশন দেওয়ার পরে সেভে ক্লিক করে দিই। ওকে, আমরা সেভ অ্যাস, ওকে সেভ করে দিই। দেখি এখন এইখানে কি আসে, একটু ওয়েট করি আমরা। বাট এখানে আসলে কিছুই আসলো না। সো বের হয়ে এখান থেকে এখানে দেখি দাও, এটাই ক্লিক করলাম আবার, না এখান থেকে তো আসলে কিছু হচ্ছে না। এডিটে তো ওকে, এখান থেকে আসলে না, এরকম ফিচার আসবে না এখান থেকে। এগুলো দেখি তো একটু, ওকে এগুলো তো আসলে অ্যাড গ্রুপের কথা বলতেছে, এগুলো তো আসলে ক্যাম্পেইনের বেস্ট সাবজেক্ট আর কি, অবজেক্টিভগুলো। সো এগুলো লাগবে না, এগুলো লাগবে না। ওকে, সো এগুলো তো আসলে কাজ করবে না। এখান থেকে আমাদেরকে এখান থেকে আচ্ছা বের হয়ে যায়, এখান থেকে ক্রস করে এখান থেকে আসলে বের হয়ে, এখানে আপাতত আমাদের কোনো কাজ করতেছে না। ওকে বের হয়ে যাই, আবার আগের জায়গায় চলে যাই, একদম আগের জায়গায় চলে আসলাম। দেন আমরা আবার কি করব, আমাদের ওয়েবসাইট এটাতেই ক্লিক করি। হ্যাঁ, এটাতে ক্লিক করে দেখি এখন কান্ট্রিটা আমরা চেঞ্জ করে দেখি এটা কেমন হয়। আচ্ছা আগে আমরা দেখি এখান থেকে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, সেট আপ অ্যান অ্যাকাউন্ট নট রেডি ফর এ ক্যাম্পেইন, নট রেডি। ওকে, এটাতে হওয়ার কথা ছিল না। ওকে আমরা এটা দেখি তো একটু, হ্যাঁ এখান থেকে হতে পারে, স্কিপ করে দেখি, স্কিপ করি। ওকে স্কিপ করার পরে স্টার্ট ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। ওকে আমরা ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে গেলাম। দেন দেখি এখানে কি আসে, একটু ওয়েট করি আমরা, একটু ওয়েট করলে হয়তো বা কিছু একটা আসতে পারে। হ্যাঁ কিছু একটা আসতে পারে। ওকে এখান থেকে তো কিছুই আসতেছে না, কারণটা কি? রিলোড করলাম তাও তো কিছু আসতেছে না। ওকে দেখি আমি একটু ওয়েট করি আমরা। ওকে একটু ওয়েট করে দেখি কি আসে আমাদের এখানে। না এখান থেকে আসলে কিছু আসতেছে না, সো আমরা বের হয়ে যাই। হ্যাঁ সো যেহেতু এখানে কিছু আসতেছে না তো আসলে কিছু করার নাই। হ্যাঁ এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্ট ছিল, এখান থেকে আসলে আসতেছে না, আমরা বের হয়ে যাই। এখানে যেহেতু কিছু আসেই না, সো আমরা এখান থেকে বের হই। বের হওয়ার পরে দেখি কি আসে। ওকে আমরা এখান থেকে কান্ট্রিটা একটু চেঞ্জ করে দেখব নাকি। আচ্ছা এখান থেকে কি আসে দেখি, কে না আসতেছে না তো, এখন তো আর আসেই না। যাই হোক আমরা এখান থেকে দেখি, ব্যাকে গেলাম। ওকে ওকে বিজনেস নাম চাই, ওয়েবসাইট গো কল মানে, আচ্ছা ওয়েবসাইট নামটা দিয়ে দেই। ওকে ওয়েবসাইট নামটা দেই। ওকে ওয়েবসাইট ওয়েব বিল্ডার। ওকে আমরা ওয়েব বিল্ডার লিখলাম। আচ্ছা গো টু মাই অ্যাপ ডাউনলোড পেজ, নো গো টু মাই ওয়েবসাইট এটা। হ্যাঁ সো হ্যাঁ এখানে আমরা ইউআরএলটা দিয়ে দেই। সো ইউআরএলটা দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে স্কিপ করি শেয়ার। ওকে স্কিপ করে দিলাম। ওকে এখান থেকে স্কিপ করি লিভ ক্যাম্পেইন। ওকে লিভ ক্যাম্পেইন এখান থেকে তো হচ্ছে না, ব্যাকে যাই একটু, এখানে আর আসতেছে না ওই অ্যাকাউন্টটা, সেট আপ অনলি অ্যাকাউন্টে এটা আসতেছে না কেন। ওকে স্কিপ করি লিভ ক্যাম্পেইনে যাই আবার। যাই হোক এখান থেকে আমরা দেখি কান্ট্রিটা চেঞ্জ করে দেখি কোনটা দেওয়া যায়। আমরা দেখি জাপান তো মনে হয় কম অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে, রাইট? সো দেখি জাপান দিয়ে কন্টিনিউ করি। ওকে কন্টিনিউ করলাম। সো কন্টিনিউ করলাম। এখনও তো পেমেন্ট মেথড চাচ্ছে এখানে। ওকে আমরা দেখি এখানে দেখি ইয়েস, নো হবে, ইউনাইটেড স্টেট যেহেতু এটাও নো দেই। ওকে টিপসের প্রয়োজনে এবার একটু সাবমিট করে দেখি। ওকে সো না আগের মতোই আসতেছে। সো এখান তো আসলে আগের মতোই আসতেছে।
মোর হেল্প অপশনস, আচ্ছা মোর হেল্প অপশন, এখান তো নাম্বারই বলতেছে। ওকে ব্যাকে গেলাম, ব্যাকে যাই। ওকে এখান থেকে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি এটাতে ক্লিক করি। এই অপশনটা দিয়ে হয়তো বা হবে। হ্যাঁ, সো এটাকে আসলে দেখতে হবে, আমি নতুন ট্রাই করিনি এখনও। হ্যাঁ, সো এই অ্যাকাউন্টটা দিয়ে হতে পারে এখান থেকে, বাট এখানে তো সরাসরি এখানে নিয়ে আসতেছে, কেন এখানে নিয়ে আসার তো কোনো কথা না, এটা তো সরাসরি জিং মোর পিপল। ওকে ক্রিয়েট, ওকে এখান থেকে যাচ্ছে। আচ্ছা, সো এখানে আসলে তো এগুলো আসতেছে, দেখা যাক কি হয় এখান থেকে। না, এখানে তো ওই সেম জায়গায় নিয়ে আসতেছে, সো এখান থেকে হবে না, ক্যান্সেল করে দিই, এটা ক্যান্সেল করি। ওকে কি হলো, ক্যান্সেল হচ্ছে না কেন? ও মাই গড, আসলে এখানে যেটাও হয়েছে ভাই, মানে এই মেথডটা দিয়ে যেভাবে আপনাদের দেখাইতে চাইছিলাম, বাট যেটা হলো আমার কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছেন যে কারেন্ট আর নেই। স্যার এখানে আমি ক্লিক করে আসলে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এখানে আসলে কারেন্ট নেই। সো এখন তো আসলে কিছু করার নেই, কারেন্ট না থাকলে তো আসলে দেখাতেও পারবো না, আর কি করার। সো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে আসলে এটা একদম ফুললি, একদম শর্টকাটের মাধ্যমে ফুললি আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আমি দেখিয়ে দেব। ওকে, সো নেক্সট ভিডিওর জন্য একটু হলেও কষ্ট করে অপেক্ষা করতে হবে, হয়তোবা 2-3 দিনের মধ্যে আমি আপনাদেরকে এই ভিডিও করে দিয়ে দেব। ওকে, সো আপনাদেরকে ওই সময়টুকু একটু অপেক্ষা করতেই হবে, এছাড়া আসলে কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো কারেন্ট যাওয়ার কারণে আসলে এটা তো দেখানো পসিবল না। দেখেন এখান থেকে আমি বেরই হতে পারছি না। সো এখানে এগুলো কি বলতেছে ওরা, দেখি তো। অর্গানাইজেশন, অর্গানাইজেশন এটা হচ্ছে পেমেন্টের কি, ইফ ইউর সাইনিং আপ আর বিজনেস ওকে দেখি এখানে, এটা অর্গানাইজেশন নেম। আচ্ছা, ওকে পোস্টাল কোড, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট সুইট, ওকে সিটি, পারফেকচার। ওকে পারফেকচার, আর হচ্ছে অপশন একটা সিটি, পারফেকচার, পারফেকচার। ওকে, সো আসলে এগুলো দিয়ে হবে না। পারফেকচার এগুলো দিয়ে আসলে তো হবে না। এখান তো আসলে পেমেন্ট মেথড, আসলে এটা হচ্ছে একটা পেমেন্ট মেথড ড্যাশবোর্ড। ওকে, সো আমরা যদি এখানে এটা ফিল আপ করে দিই, বা ওইখান থেকে আমরা যদি পেমেন্ট মেথডের ওটা ফিল আপ করে দিই, সেক্ষেত্রে আসলে আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, সো কিন্তু আমাদের তো আসলে পেমেন্ট মেথড নেই, আমরা তো পেমেন্ট মেথড ছাড়া অ্যাকাউন্ট তৈরি করব, তাই না? সো এখান থেকে আসলে এই যে পদ্ধতিটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা আসলে হচ্ছে না। তবে এটা 2 দিন আগেও কাজ করেছে, অবশ্যই কাজ করেছে, বাট এখন আর কি কাজ করতেছে না। সো যেহেতু কাজ করতেছে না, আমাদেরকে অন্য উপায় তো দেখতেই হবে, রাইট? সো অন্য উপায় আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমার ইন্টারনেট নাই। দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক নাই বললেই চলে, একদমই নো ইন্টারনেট। সো এই জন্য আসলে দেখাতে পারলাম না। ভাবছিলাম আজকে আসলে এটা পুরোটা সলভ করে দিব, বাট দুর্ভাগ্যবশত আসলে এটা হয়নি। সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু করার নেই। সো ওয়েবসাইটগুলো এগুলো আমি কেটে দিই, নিউ ট্যাবগুলো কেটে দিলাম, আর এখান থেকে তো আসলে কিছু করা পসিবল নয়। ওকে, তো এখন এখান থেকে তো আসলে কিছু পসিবল না করা। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে নেক্সট 2-3 দিনের মধ্যেই আমি একটা ভিডিও দিয়ে দিব। ওকে, ভিডিও দিয়ে দেবো, সেটা দেখে আপনারা অবশ্যই গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, আশা করি কোনো প্রবলেম হবে না। সো আপনারা একটু ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে, এরপরে হচ্ছে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সো সবাই আসলে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে আপনারা যেহেতু ঢুকতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আপনাদের করবেন, আপনারা হচ্ছে আপনার প্র্যাকটিসগুলো রেগুলারলি করবেন। ওকে, প্র্যাকটিসগুলো রেগুলারলি না করলে কিন্তু আসলে আপনারা টিকে থাকতে পারবেন না। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে।